আজকে একটা জায়গায় যাব না, সেই রকম কোনো স্পেশাল জায়গা না, একটা জিনিস দেখতে একটু যাব ভাবছিলাম, তাই আপনাদেরকেও নিয়ে যাব। তবে তার আগে কিছু কাজ আছে, সেইগুলো সেরে নিই, তারপরে যাব। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। আমার স্নান হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। এবারে আমি পুজোটা করব, পুজো করে নিয়ে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে যাব। কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলুন পুজো করতে করতে একটু গল্প করি। আমার বাবার চাকরির সূত্রে আমরা কিছু বছর করিমপুরে ছিলাম। কিছু বছর বলতে একদম ছোট থেকে মোটামুটি বলা যেতে পারে 7-8 বছর। তো যেই বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িতে অনেক কজন একসাথেই থাকতাম। সেই বাড়িগুলোতে আমরা পুজো করতাম। এবারে বলি পুজো করতাম বলতে কি বলতে চাইছি, আমাদের ছিল মর্নিং স্কুল। তো সকালবেলা স্কুল হয়ে যেত, বাড়ি চলে আসতাম। তো সারাদিন বদমাইশি যথারীতি যা করার সেইগুলো করতাম, ছুটে ছুটে বেড়াতাম। তো আমাদেরকে বলতো পুজো দিতে, বা হয়তো কাকিমা বা জেঠিমা যারা ছিলেন তাদের হয়তো পুজো করতে দেরি হয়ে যাচ্ছে, তো আমাদেরকে বলতো যে তোরা পুজো দিয়ে নে। কি ভালো লাগতো তখন পুজো দিতে। এত এত ফুল থাকতো, ফুলগুলো তারা তুলে রেখে দিত, আমরা গিয়ে মনের সুখে সাজাতাম। আমার আর দিদির মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো কোন ঘরে আজকে কে পুজো দেবে। তো যাই হোক, এই গল্পটাই করলাম, ভালো লাগলো। পুজো করতে করতে মাঝে মাঝেই সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। আর প্রচুর পরিমাণে ফুল থাকলে পুজোর ঘরে ঠাকুর সাজাতে খুব ভালো লাগে। যখন ছোট ছিলাম এটা তো তখনকার গল্প করলাম, কিন্তু যখন বড় হলাম তারপরে তো আমরা বেথুয়া চলে এসেছি। সেইখানে যখন মা আমাদেরকে পুজো করতে বলতো, আমাকে আর দিদিকে, তখন আমরা কিছু একটা বলতাম, মানে কোনো একটা বাহানা আমাদের রেডি, আমাদের পড়া আছে, আমরা খুব ব্যস্ত, এইরকম তো করতাম প্রায় দিনই। ছোটোবেলায় যেমন পুজো করতে ভালো লাগতো, যখন একটু বড় হলাম তখন আর ভালো লাগতো না। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন। আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করছিল এই রেন লিলি গাছগুলো কোথায় পাওয়া যায়। এই গাছগুলো সব মায়ের লাগানো। তো মা বলল গাছটা এমনিই হয়ে গেছে, কোনো রকম চারা কিনে লাগানো হয়নি। আর এই গাছগুলো ফুলগুলো বৃষ্টি পড়লেই এগুলো বেরোয়, দেখতে কি সুন্দর লাগে তাই না বলুন। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি গঙ্গার পাড়ে। আসলে আমি দেখতে এসেছিলাম কতটা জল বেড়েছে, চারিদিকে শুনছি এত জল বেড়েছে, একটু চিন্তা হচ্ছিল। আমার এই বৃষ্টি পড়লে জল বাড়লেই বন্যার খুব ভয় লাগে, সেই জন্য একটু দেখতে এসেছিলাম। সাথে এবারে আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। বাড়ির পাশে গঙ্গা থাকলেও কিন্তু আমি গঙ্গা স্নান এখনও পর্যন্ত করিনি, আমার একটু ভয়ই লাগে। এই গঙ্গার ধারে একটা কালী মন্দির আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। বাড়ি থেকে বেরোনোর আগে মোটামুটি সব কাজ সেরে নিয়েছি। স্নান করে গিয়েছিলাম, চুলগুলো ভিজেছিল, চুলগুলো শুকিয়ে নেব আর মনের শান্তিতে ফোন স্ক্রল করব।